হাই এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে একটু অন্যরকম ব্লগ, এক রহস্যজনক ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই চলে আসলাম। দেখো, দেখতে থাকো। এই দেখো, এখানকার আশেপাশের পরিবেশটা দেখে বুঝতেই পারবে নিশ্চয়ই একটা রহস্যজনক ব্যাপার হতে পারে। আমি সেটাই দেখাবার জন্যে তোমাদের সঙ্গে এই ব্লগটা নিয়ে চলে আসলাম। তো দেখো, এই যে আশেপাশের একটু কেমন নির্ঝুম, একটু গ্রাম্য ব্যাপার তো আছেই। আর দেখো, একটু কেমন কেমন লাগছে, যে মনে হচ্ছে অনেক বছর পুরনো এক পুরনো মন্দিরে চলে আসলাম। এই সেই মন্দির। এই মন্দিরটায় শিব আর কালী ঠাকুর বিরাজমান করে। তো এই মন্দিরটার রহস্যজনক কেন তোমাদের কখন থেকেই বলছি, যে এই মন্দিরটার বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে অনেক পুরনো, এবং গেট আপটা না চেঞ্জ করা যাবে না। ঠাকুর নাকি এই অবস্থায় বা এই বাড়িতে উনি থাকতে পছন্দ করে। গেট আপ চেঞ্জ করলেই নাকি কোনো একটা কারণে কিছু একটা প্রবলেম এসে যায়। তাই এখানকার লোকজনের থেকে এটাই শুনলাম, তাই তোমাদের একটু দেখালাম আর গল্পটা বললাম। তো ঠাকুরের মন্দিরটা পুরনো হতে পারে, কিন্তু ঠাকুর নাকি খুব জাগ্রত, তাই জন্যে উনি এই অবস্থায় থাকতে পছন্দ। তাই জন্যে আর ওরা কেউ আর গেট আপ চেঞ্জ করে না। যাই হোক, এই যে আমার একটা নতুন বান্ধবীর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। তো ফেসবুক ফ্রেন্ড, তো দেখতেই পাচ্ছ, ও অনেক দিন আগে ফেসবুক থেকে একটু দূরে সরে গেছে। মানে বিগত হয়তো 2-3 মাস হবে। খুব সুন্দর, খুব অ্যাক্টিভ, এবং খুব কাজ ভালো করতো ফেসবুকে। অনেকটা নিজেকে আগিয়ে নিয়ে গেছিলো। তো বিশেষ কারণে ও আর এখন ফেসবুকের থেকে একটু ডিটাচ আছে। আবার অতি জলদি আসবে, আমাকে প্রমিস করেছে, আর আমাদের সাথে এবং পাশে থাকবে। যাই হোক, তারপরে এরম একটা সুন্দর বাড়ির সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি। এই দেখো কি সুন্দর বাড়িটা, সামনে ফুল গাছ লাগিয়েছে, আর বাড়িটা দেখো ছোট্টর মধ্যে খুব সুন্দর। আর আজকাল তো আমরা মেয়েরা সবাই, প্রায় সবাই বড় বড় ক্রিয়েটাররা অনেক ফেসবুক থেকে টাকা ইনকাম করেছো। আমি সাজেস্ট করব, ছোট্টর মধ্যে যদি তোমরা এরম একটা বাড়ি বানাতে চাও, তো এই বাড়িটার মতন বানিও, খুব ভালো লাগবে। যাই হোক, এইসব কথা বলতে বলতে তোমাদের আর একটা মন্দিরের সঙ্গে পরিচয় করায়। এইটাও অনেক বছর আগে, 200 বছর প্রায় হয়ে গেছে এই মন্দিরটা। তো এই মন্দিরে একদম গঙ্গার পাড়ে অবস্থান এই মন্দিরের। তো এই মন্দিরের সামনে আজকে এই মন্দির উপলক্ষ করে আজকের এই মেলা। এখানে বিরাট মেলা হয়, প্রচুর লোকজন আসে। এত লোকজন, এত ভিড়ভাট্টা হয় এই মেলায়। এখানকার লোকরা খুব আনন্দ করে এই মেলায়। আর এই দেখো প্রচুর ভিড়, তাই না? তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে একটু